বন্ধুরা, একটি খবর বর্তমানে আমেরিকা এবং পাকিস্তান উভয়কেই চাপে ফেলে দিয়েছে। তাদের রাতের ঘুম রীতিমতো উড়ে গেছে। কারণটা হলো সম্প্রতি একজন ব্যক্তি যিনি ভারত সফরে এসেছেন এবং উভয় দেশই তাকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমি পুতিনের কথা বলছি না, যিনি ডিসেম্বরে ভারত সফরে আসার কথা। তবে এই মাসে ভারতে আসা ব্যক্তিকে পুতিনের মতোই বিপজ্জনক বলে মনে করে পাকিস্তান এবং আমেরিকা। এই ব্যক্তি হলেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বন্ধুরা, একবার ভাবুন, ডোনাল্ড ট্রাম্প এই ব্যক্তির ভ্রমণ নিষিদ্ধ করেছেন, তবুও তিনি তা সত্ত্বেও ভারতে এসেছেন। এই কারণেই শাহবাজ শরীফ এবং ট্রাম্প উভয়ই এই সফরে হতবাক। ভারত তাকে স্বাগত জানাতে লাল কার্পেট বিছিয়েছে। এই সফর ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমির খান মুত্তাকি 9 অক্টোবর ভারতে এসেছিলেন এবং এই সফরের মাধ্যমে ভারত তালেবানের সাথে নতুন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। এর পিছনে দুটি প্রধান কারণ রয়েছে, যা আমেরিকা এবং পাকিস্তানকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে। আমরা এই ভিডিওতে সেগুলি বিস্তারিত আলোচনা করব। কি ঘটেছে এবং কি ঘটতে চলেছে সবটা জানতে পারবেন। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। নমস্কার, আমি গৌতম ঘাসকেল আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথম কারণ হলো ভারতের আফগানিস্তান প্রকল্প। গত 2 দশক ধরে ভারত আফগানিস্তানে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, যার মধ্যে রয়েছে সামরিক প্রশিক্ষণ, বৃত্তি এবং সংসদ ভবনের মতো বড় প্রকল্প, যাতে আফগানিস্তানে তার কৌশলগত দখল জোরদার করা যায়। তালেবান ক্ষমতায় আসার পর ভারতের দখল দুর্বল হয়ে পড়ে, যা নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করে। দ্বিতীয় কারণ হলো চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব। চীন তালেবানের সাথে বন্ধুত্ব করে আফগানিস্তানে তার সামরিক উপস্থিতি বাড়াতে চায়। পাকিস্তান ডুরান্ট লাইন দখল করে তার সীমানা প্রসারিত করতে চায়। যদি এই দুটি দেশ সফল হয়, তাহলে এটি ভারতের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অতএব ভারত ভবিষ্যতে তালিবানদের সাথে যোগাযোগ বাড়াতে চাইছে, যাতে পথ খোলা থাকে। এই সব কিছুর মধ্যে ডুরান্ট লাইন বিরোধও তাৎপর্যপূর্ণ। বর্তমানে তালেবান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত বিরোধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত এই পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানকে একটি বার্তা পাঠাতে চায় যে তারা আফগানিস্তানে সক্রিয় ভূমিকা পালন করতে চলেছে। এবার আসুন আমির খান মুত্তাকি এবং ট্রাম্পের হুমকি নিয়ে আলোচনা করি। এই মুত্তাকি পূর্বে তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং শুরু থেকেই আমেরিকা তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছে, কারণ তিনি আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই কারণেই তিনি মার্কিন ওয়ান্টেড তালিকায় রয়েছেন। এখন তিনি ভারত সফরে আসার পর ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে তিনি যদি আফগানিস্তান ছেড়ে যান, তাহলে মার্কিন গোয়েন্দা বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারে। তা সত্ত্বেও মুত্তাকি বলেছেন যে তিনি ভীত নন এবং ভারতে নিরাপদে থাকবেন। তাই বন্ধুরা, এটি কেবল তার একটি সফর নয়, বরং ভারতের জন্য একটি বৃহত্তর কূটনৈতিক এবং নিরাপত্তা কৌশলের অংশ। যদি এই আলোচনা সফল হয়, তাহলে পাকিস্তানের উত্তেজনা আরও বাড়বে। বন্ধুরা, আসুন এখন আলোচনা করা যাক কেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির এই সফর ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এটি কেবল একটি একক পদক্ষেপ নয়, বরং ভারতের কৌশলগত এবং কূটনৈতিক পরিকল্পনার অংশ, যা ভবিষ্যতে সমগ্র অঞ্চলের ভারসাম্য পরিবর্তন করতে পারে। ভারত দীর্ঘদিন ধরে আফগানিস্তানে তার উপস্থিতি বজায় রাখতে চেয়েছে। এই সফরের মাধ্যমে ভারত কেবল সামরিক এবং কূটনৈতিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও তার প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে পাকিস্তান ও চীন উভয়ের কাছেই স্পষ্ট বার্তা যাবে যে ভারত আফগানিস্তানে একটি সক্রিয় এবং শক্তিশালী খেলোয়াড়। আরেকটি প্রধান দিক হলো ডুরান্ট লাইন বিরোধ। ভারত পাকিস্তান ও তালেবানের মধ্যে সীমান্ত বিরোধকে তার কৌশলগত সুবিধার জন্য ব্যবহার করতে পারে। এই ইস্যুর মাধ্যমে ভারত পাকিস্তানের উপর সীমান্ত চাপ বজায় রাখতে পারে, যার ফলে দক্ষিণ এশিয়ায় কৌশলগত সুবিধা অর্জন করতে পারে। এখন শিল্প ও বাণিজ্যিক প্রভাবের কথায় আসা যাক। ভারত আফগানিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য এগিয়ে যেতে পারে, বিশেষ করে টেক্সটাইল, ঔষধ, স্বাস্থ্যসেবা এবং শুকনো ফলের মতো খাত। ভারত পূর্বে আফগানিস্তানের অবকাঠামো এবং শিক্ষায় বিনিয়োগ করেছে এবং এই সফর সেই প্রকল্পগুলিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলি তালিবানের থেকে দূরত্ব বজায় রাখলেও ভারত সংলাপ এবং সম্পৃক্ততা অনুসরণ করেছে।
এটি আলোচনার মাধ্যমে সমাধানের ভারতের নীতিকে শক্তিশালী করে এবং আমাদের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। এই পদক্ষেপ ভারতকে কেবল আফগানিস্তানে তার প্রভাব বিস্তারেই সুযোগ দেবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুত্তাকির সফরের একটি আকর্ষণীয় দিক হলো, যে ব্যক্তি একসময় আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি এখন ভারতের সাথে আলোচনার টেবিলে বসে আছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ভারত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছে। তাই বন্ধুরা, এটি কেবল একটি রাজনৈতিক বৈঠক নয়, বরং অর্থনৈতিক সম্প্রসারণ এবং আঞ্চলিক প্রভাবের ভারতের দূরদর্শী কৌশলের প্রতীক। এই সফর সফল হলে পাকিস্তানের উত্তেজনা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এবং ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি আগের চেয়ে আরও শক্তিশালী হবে। আপাতত আমরা আপনাকে বলি যে ভারত গত 20 বছরে আফগানিস্তানে প্রায় 25,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির এই সফর এই অবস্থাকে শক্তিশালী করার একটি সুযোগ। উপরন্তু ভারত ও আফগানিস্তানের মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় $890 মিলিয়ন পৌঁছেছে, যা ভারতীয় ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। তবে এই সফরের কিছু ঝুঁকিও রয়েছে। আমেরিকা ও ইউরোপ তালিবানকে স্বীকৃতি দেয় না, তাই ভারত সমালোচনার সম্মুখীন হতে পারে। সীমান্ত এলাকায় তালেবান এবং টিটিপি মানে তেহরিক তালিবান পাকিস্তান এর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার চ্যালেঞ্জ বিদ্যমান। বাণিজ্য ও বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, বিশেষ করে আটারি এবং চাবাহার রুটে। অতএব ভারত কঠোর নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে। তবুও এই সফর ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠায়। এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার প্রতি ভারতের সক্রিয় প্রতিশ্রুতি প্রদর্শন করে। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষা করার পাশাপাশি তালেবানের সাথে সংলাপ সম্প্রসারণ করছে। বিনিয়োগ, বাণিজ্য এবং মানবিক সহায়তার পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এই পদক্ষেপ রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে কৌশলগত। এটি ইঙ্গিত দেয় যে ভারতের মোট সহায়তা প্রায় 844 মিলিয়ন। এর মধ্যে রয়েছে পুল থেকে কাবুলে বিদ্যুৎ আনার জন্য 220 কেবি ট্রান্সমিশন লাইন স্থাপন, যার ব্যয় $111 মিলিয়ন। উপরন্তু দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য $109.3 মিলিয়ন ব্যয় করে সালমা জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হয়েছিল পশ্চিম করিডোরের উন্নতির জন্য। আরাম থেকে জারঞ্জ পর্যন্ত 218 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা $84 মিলিয়ন ব্যয়ে নির্মিত হয়েছিল। এছাড়াও কাবুলে একটি নতুন সংসদ ভবনের জন্য $75 মিলিয়ন অনুদান দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে, যা গণতন্ত্রকে সম্মান করে। ভারত ও আফগানিস্তানের মধ্যে গভীর সম্পর্কের প্রতিফলন ঘটায়। বন্ধুরা, এবার আপনারা বলুন, আপনাদের মতে মার্কিন হুমকি উপেক্ষা করে ভারতের তালেবানের সাথে এইভাবে সম্পর্ক গড়ে তোলা কি উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।